2 বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে কলেজের অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে দেখে অবাক হলাম আমি। কোনো কথা না বলে শুধু তাকিয়ে দেখেছি সামনের গাড়ি থেকে নেমে আসা মানুষটাকে। এই লোকের সাথে বিয়ে হয়েছিল 2 বছর আগে আমার। বিয়ে বললে ভুল হবে, শুধু কবুল বলা হয়েছিল 3 বার। কারণ সংসার করার আগে উনি আমাকে বাবার বাড়ি রেখে চলে এসেছিলেন, আর কখনো যাননি সেখানে। কলেজের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে এই শহরের মন্ত্রী মেহেদী হাসান মেহরাব চৌধুরীকে। উনি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। সবাই হাততালি দিয়ে ওনাকে বরণ করে নেয়। ভার্সিটির প্রধান টিচার হারুনুর রশিদ বিনয়ের সাথে বলেন, আসুন মন্ত্রী সাহেব, কলেজের ভেতরে আসুন। আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়ে সবাই খুশি আমরা। আপনি এসেছেন কলেজে, এটাই কলেজের সবার সৌভাগ্যের বিষয়। মেহরাব হারুন রশিদ স্যারের সাথে হাত ধরে তার বিনয় গ্রহণ করেন। তার সাথে আরো অনেক লোকজন। মন্ত্রী বলে কথা, দলের লোক থাকবে তার সাথে, আর রাজনীতিতে ওনার ভালো পাওয়া রয়েছে। মেহরাব বলে, আপনি কলেজ থেকে আমাকে আমন্ত্রণ করেছেন, না এসে কি থাকতে পারি? আর এই কলেজে পড়াশোনা করে এত বড় হয়েছি, তাই কলেজের অনুষ্ঠানে আসবো না তা তো হতে পারে না স্যার। হারুন রশিদ মেহরাবের এই কথা শুনে একটা হাসি দেয়। মন্ত্রী হয়ে যাওয়ার পরও ওর কি সুন্দর ব্যবহার, কোনো অহংকার নাই। কথার মধ্যে ছাত্র হিসেবে যতটুকু সম্মান শিক্ষককে দেওয়া দরকার তাই দিয়েছে। হারুন রশিদ বলে, মেহরাব তুমি এই কলেজের অনুষ্ঠানে অবশ্যই আসবে। সত্যি আজকে তোমার এই সাফল্য দেখে শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি। এসো, কলেজের ভেতরে এসো। মেহরাব স্যারের কথা শুনে কলেজের ভেতরে ঢুকে আসে, কিন্তু সে কি জানে তাকে দেখে একজনের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রীতি এই কলেজের অনার্সের প্রথম ইয়ারের ছাত্রী। আজকে কলেজের অনুষ্ঠানের সব আয়োজনের সাজগোজের দায়িত্ব ওর। স্যার বলেছে রীতি সব দায়িত্ব নেবে, তাছাড়া অতিথি হিসাবে মন্ত্রী আসবে। কিন্তু যখন গাড়ি থেকে নামতে মেহরাবকে দেখে তখন অবাক হয়। মেহরাব গাড়ি থেকে নামলে সবাই মন্ত্রী এসেছে বলতে থাকে, কিন্তু রীতি হাততালি দেবে কি? সে তো সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছে। কারণ বিয়ের আগে পাত্র হিসেবে যার ছবি দেখেছিল উনি সেই মেহরাব। বিয়ের আসরে যার জন্য কবুল বলেছে সেই মানুষটা তার সামনে অজানা হয়ে দাঁড়িয়ে আছে। রীতির 2 বছর আগের ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে পড়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে। অন্যদিকে সিমি রীতির বন্ধু, সে ওকে খুঁজছে। হঠাৎ গেটের কাছে রীতিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কি রে রীতি, এরকম পাথরের মতো দাঁড়িয়ে এখানে কি করছিস? মন্ত্রীকে দেখে কি চোখের পলক পড়ছে না তোর নাকি? অবশ্য আমাদের মন্ত্রী মেহরাব চৌধুরী যা দেখতে, এরকম সুদর্শন ছেলে জীবনে দেখি নাই আমি। কি দেখতে মেহরাব চৌধুরী! শুনেছি উনি নাকি এই কলেজ থেকে পড়াশোনা করেছে, তবে এখনও অবিবাহিত, চাইলে প্রেম করতে পারো। সিমির প্রতিটা কথা রীতির কানে যায়, তবে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। সত্যি মেহরাব চৌধুরীকে দেখে চোখের পলক পড়ছে না তার, কিন্তু উনি অবিবাহিত কথাটা শুনে এত কষ্টের মধ্যেও হাসি পায় রীতির। সত্যি কি ওনার 2 বছর আগের বিয়ের কথা মনে নাই? রীতি বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী সবার সামনে কত ভালো লোক, কিন্তু আসলে একটা জঘন্য লোক। সত্যিটা লুকিয়ে নাটক করতে উনি খুব ভালো করে জানেন। খুব ভালো অভিনেতা উনি, তবে কারো জীবন নষ্ট করে দিয়ে। রীতির কোনো কথাই সিমির মাথায় ঢোকে না যেন। কে বলেছে মেহরাব চৌধুরী ভালো লোক না? সবাই তাকে কত ভালো জানে, তাই কারো জীবন নষ্ট করবে উনি? সেটা হতেই পারে না। সিমি বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী যথেষ্ট ভালো মানুষ, উনি অনেক ভালো নেতা, সেটা সবাই জানে। তাই পুরো শহরে ওনাকে বিপুল ভোটে পাশ করিয়েছে। তাই উনি অভিনয় করতে কেন যাবেন? আর ওনার মতো ভালো লোক কারো জীবন নষ্ট করতে পারে না। তোমার কোথাও ভুল হচ্ছে রীতি। সিমির কথা শুনে রীতি একটা হাসি দেয়। মেহরাব চৌধুরী কত ভালো মানুষ সেটাও জানে। যে লোক বিয়ের আসর থেকে নিজের বউকে ফেলে রেখে চলে আসতে পারে কারণ সে অসুন্দর ছিল, সেই লোক ভালো মানুষ কি করে হতে পারে? উনি শুধু মানুষের চেহারা দিয়ে তাকে বিচার করেন, মন দিয়ে না। রীতি বলে, সিমি তুমি অনুষ্ঠানের সব জিনিসের আয়োজন করো, আমার মাথাটা ব্যথা করছে, একটু শান্তি দরকার। রীতি কথাটা বলে চলে যায়। সিমি কি আয়োজন করবে সব আগে থেকে করা, কিন্তু রীতির ওপর অনেক দায়িত্ব রয়েছে। অতিথিদের আপ্যায়ন করা, মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা সহ ওকে সব করতে হবে। সিমি এসব করতে পারবে না। রীতি একটু দূরে গিয়ে শুধু তাকিয়ে রয়েছে স্টেজে বসে থাকা একটা মানুষের দিকে। রীতি মনে মনে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী সবাই আপনাকে অনেক ভালো মনে করে, কিন্তু আপনি যা করেছেন আমার সাথে তার জন্য কখনো আপনাকে মাফ করব না। শুধুমাত্র আপনার সেই দিনের ভুলের জন্য আমার জীবনের আনন্দ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সমাজের কাছে ছোট হয়ে গেছে। কারো সাথে মুখ তুলে কথা বলতে পারে নাই তারা। নিজেদের বাড়ি ছেড়ে এই অজানা শহরে থাকতে হচ্ছে। রীতি কথাগুলো মনে মনে বলছে আর মেহরাবের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেহরাবের এইসব বিষয়ে কোনো খেয়ালই নাই। সে স্টেজে উঠে সবার সাথে কথা বলছে। বিশেষ অতিথি হিসাবে আরও অনেক নেতা এসেছেন, তাদের সাথে কথা বলছে। আর বিয়ের আসরের ঘটে যাওয়া সেই ঘটনা তার মনে নাই, তাই 2 বছর আগে করা অন্যায় নিয়ে তার কোনো গিল্টি ফিলও নাই। তবে হারুন রশিদ রীতিকে খোঁজে, কারণ অতিথি চলে এসেছে, এখন সবাইকে বরণ করতে হবে আর মেহরাবকে ফুলের মালা পরিয়ে দেবে রীতি। হারুন রশিদ সিমিকে বলে, সিমি রীতি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। পুরো অনুষ্ঠানের দায়িত্ব ওর। স্যার রীতির মাথা ব্যথা করছে, তাই ও একটু দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বলেছে বিরক্ত না করতে, সবকিছু আমাকে সামলে নিতে বলেছে। ও তাহলে কি করে হবে? রীতির মাথা ব্যথা করছে বুঝতে পারছি, কিন্তু অনুষ্ঠান শুরু করার জন্য তো রবীন্দ্রসঙ্গীত রীতিকে গাইতে হবে। ও ছাড়া তো কেউ এত সুন্দর করে গান গাইতে পারে না। তুমি একটা কাজ করো, ওকে বলো শুধু গান শুনিয়ে চলে যাবে, রীতিকে ডাক দাও। সিমি কি করবে বুঝতে পারছে না, তাই রীতির কাছে যায়। সিমিকে আসতে দেখে রীতি চোখের পানি মুছে ফেলে। সিমি বলে, রীতি তোমাকে হারুন স্যার যেতে বলেছে, তোমার মাথা ব্যথা করছে জানি, কিন্তু রবীন্দ্রসঙ্গীত তুমি ছাড়া তো এত সুন্দর করে কেউ গাইতে পারবে না, তাই স্যার আদেশ করেছে তোমাকে স্টেজ